কৃষ্ণ দাস নামে আমার এক সিদ্ধ বাবা ছিল। বাবার ছিল দুইজন শিষ্য, একজনের নাম হলো নিত্যানন্দ দাস আর একজনের নাম হলো গৌর দাস। একবার গৌর বাবা আমার তিনি ছিলেন ভজনানন্দী। তিনি কি ছিলেন? ভজনানন্দী। সর্বদা আমার ভগবানের ভজন করতেন। বাবা যখন রাস্তা দিয়ে যেতেন, মা মনোযোগ সহকারে শুনো, বাবা যখন রাস্তা দিয়ে যেতেন তখন তিনি চোখ বেঁধে যেতেন। কি বেঁধে যেতেন সবাই বলো? কেন যেতেন এই সম্বন্ধে বলছেন আমার বাবা তিনি যখন রাস্তা দিয়ে যেতেন তিনি এই জন্য চোখ বেঁধে যেতেন যেন কোনো স্ত্রীলোক তার চোখে তিনি না দেখে। একবার এই জন্য তিনি বেঁধে যেতেন। এবং মন্দিরে যখন যেতেন মন্দিরের পূজারী সবাইকে বলে দিত যে আমার গৌর বাবা এসেছে, তোমরা সবাই সরে যাও। দেখো সাধু কাকে বলে? নারীর থেকে অনেক দূরে থাকবে। মনোযোগ সহকারে শোনো, অনেক দূরে থাকবে নারীর থেকে। আমার মহাপ্রভু বলেছেন যে রাজ দর্শন এবং নারী দর্শন এগুলো থেকে কি করতে হয় গো মা? এগুলো থেকে যারা সাধু, যারা ব্রহ্মচারী, যারা সন্ন্যাসী তারা কিন্তু কখনো নারীকে চরণ স্পর্শ করতে দিবে না। একবার প্রেম সে বলো, সব সময় দূরে থাকবে। আমার মহাপ্রভু বলছেন রাজ দর্শন এবং স্ত্রী দর্শন এগুলো থেকে বৈষ্ণবদের সর্বদা কি থাকতে হবে? সবাই বলো, দূরে থাকতে হবে। আজকে যখন আমার গৌর বাবা রাস্তা দিয়ে তিনি যেতেন তার দুইটা নয়ন এইভাবে কাপড় দিয়ে বেঁধে যেতেন। ভজন কাকে বলে? শুনো মনোযোগ সহকারে, এটা বিশেষভাবে আমাদের উপলব্ধি করতে হবে। বাবা যখন মন্দিরে যেত মন্দিরের পূজারী সবাইকে বলে দিত আমার গৌর বাবা আসছে, আমার সিদ্ধ বাবা আসবে আজকে, তোমরা সবাই বাবাকে সাইড দিয়ে দাও। একবার বাবা মন্দিরে যেত, আমার প্রাণ গোবিন্দকে দর্শন করত। ওই মন্দিরের পূজারী আমার বাবাকে প্রসাদ দিত। অনেক সময় দেখা যায়, দেখবেন আমরা অনেক সময় মন্দিরে গিয়ে বৈষ্ণব সভার আয়োজন করি না? করি কিনা সবাই বলেন? বৈষ্ণব সভার আয়োজন করি। যখনই কোনো ব্যক্তি মন্দিরে গিয়ে বৈষ্ণব সভার আয়োজন করত এবং সেই পূজারী যখন তাদের টাকা দিয়ে আমার ভগবানকে ভোগ নিবেদন করত, ভোগ নিবেদন করার পরে একতলা প্রসাদ পাঠাতো আমার গৌর বাবার জন্য। একবার দিন কলকাতা থেকে কিছু মানুষ গিয়েছে মন্দিরে, মানে কিছু ব্যক্তি গিয়েছে মন্দিরে। মন্দিরে যাওয়ার পরে তারা একটা বৈষ্ণব সভার আয়োজন করেছে। কি করেছে সবাই বলো? বৈষ্ণব সভার আয়োজন করেছে। বৈষ্ণব সভার আয়োজন করার পরে ভগবানকে ভোগ নিবেদন করেছে পূজারী। ভোগ নিবেদন করার জন্য একতলা প্রসাদ রেখে দিয়েছে আমার গৌর বাবার জন্য। বলছেন একজনকে এই প্রসাদটা আমার সিদ্ধ বাবা গৌর বাবার আশ্রমে গিয়ে দিয়ে আসো। এই কথা বলার পরে গৌর বাবার নিকটে নিয়ে যাওয়া হলো। গৌর বাবার নিকটে যখন নিয়ে যাওয়া হলো গৌর বাবাকে বলছেন বাবা আপনার জন্য মন্দিরের পূজারী প্রসাদ পাঠিয়েছে। বাবা বলছে এখনো তো আমার ভজন শেষ হয় নাই, আমি ভজন করে প্রসাদ পাবো, তোমরা প্রসাদটাকে ঝুলিয়ে রেখে দাও। একবার প্রসাদটাকে ঝুলিয়ে রেখে দেওয়া হলো। আমার বাবা ভজনে বসেছে। গৌর বাবা ভজন করতে করতে হঠাৎ তাকিয়ে দেখলো ওই যে প্রসাদ থেকে রক্তের ফুটা মাটির মধ্যে পড়ছে। একবার বাবা তো অবাক হয়ে গিয়েছে। বাবা অবাক হয়ে গিয়েছে, আমার জন্য প্রসাদ নিয়ে এসেছিল, ওই প্রসাদ থেকে রক্তের ফুটা কিভাবে পড়ছে, রক্তের ফুটা কিভাবে পড়ছে। তখন আমার বাবা পূজারীর কাছে গিয়েছে, গিয়ে বলছেন পূজারী তুমি যে এই যে প্রসাদটা আমাকে দিয়েছো, এই প্রসাদটা কারা টাকা দিয়েছে, কাদের টাকা দিয়ে তুমি ভোগ নিবেদন করেছিল? এই কথা বলার পরে সেই পূজারী আবার তাদেরকে ডেকে পাঠালো। তারা আসলো। তারা আসার পরে পূজারী বলছে আমি তোমাদের নিকটে একটা অনুরোধ করব, তোমরা সত্যি করে আমাকে বলবে, তোমরা সত্যি করে বলবে তোমাদের মধ্যে এই যে তুমি যে টাকাটা দিয়েছো তুমি কি কাজ করো, তুমি কি কাজ করো? বলছেন আমি তো অনৈতিক কাজ করি। সত্য কথা বলেছি, আমি অনৈতিক কাজ করি। ওই অনৈতিক কাজ করে যে অর্থটা পেয়েছি সেই অর্থ দিয়ে আমি বৈষ্ণব সেবা দিয়েছি। একবার এই কথা বলার পরে তখন পূজারী বুঝে গেল, ওই প্রসাদ থেকে কেন রক্ত পড়ছে। তখন আমার বাবা বলেছিল পূজারী যে কোনো প্রসাদ যে কেউ এসে দিবে টাকা, তুমি সেই প্রসাদ আমাকে দিও না, আমার ভজনটা তুমি নষ্ট করিও না। কারণ আমাদের দেখতে হবে আপনি যে ভোগ দিয়েছেন, বৈষ্ণব যারা শুনো মনোযোগ সহকারে, সবার বাড়িতে যেতে নাই, যে যাই বলুক না কেন
তোমাকে দেখতে হবে সে কিভাবে টাকা ইনকাম করে। সে যদি অসৎ পথে ঘরে বসে থেকে যদি অর্থ উপার্জন করে, ওই রকম সিস্টেম আছে আমাদের সমাজে, ওই রকম ভাবে যদি অর্থ উপার্জন করে সেই টাকা দিয়ে বৈষ্ণব সেবা দিলে তুমি যদি তার বাড়ি থেকে যতই মহাপ্রভুর ভোগরাগ করো না কেন, কোনো লাভ তো হবেই না, বরং তোমার ভজন আরো নষ্ট হয়ে যাবে একবার। আমার গৌর বাবা বলছেন, আমি যেভাবে আছি সেভাবেই তো ভালো, তুমি এমন প্রসাদ আমাকে দিও না। তুমি আগে দেখবে তারা কি কাজ করে, সে অনৈতিক কাজ করে, অনৈতিক কাজ করে সে টাকা পায়, সে টাকা দিয়ে সেবা দিয়েছে। এখন সেই প্রসাদ যদি আমি গ্রহণ করি, আমার মন তো মলিন হয়ে যাবে। বিষয়ের অন্য কাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের শরণ। বৈষ্ণব তো সবার বাড়িতে পাই না মা। কেন পাই না? এই জন্যই পাই না। আপনি হয়তো বা বলতে পারেন সে আমার হাতে পেল না কেন? কেন পাবে? তুমি যখন রন্ধন করেছিল তোমার চেতনা কি ছিল? তোমার চেতনা যদি শুদ্ধ না থাকে, আমি যদি সেই প্রসাদ পাই, আমি যদি সেই খাবার গ্রহণ করি, তুমি যে চেতনায় রন্ধন করেছিলে সেই চেতনা আমার মধ্যে চলে আসবে একবার। আজকে গৌর বাবা বলে দিয়েছে, কিছুদিন চলে গিয়েছে, আবার কিছু ব্যক্তি গিয়েছে মন্দিরে, তারা আবার সেবা লাগিয়েছে। সেবা লাগানোর পরে আমার বাবার নিকটে, গৌর বাবার নিকটে প্রসাদ পাঠিয়েছি। প্রসাদ পাঠানোর বাবা বলছে, আমি তো ভজন করি নাই, আমি ভজনটা করি, ভজনটা করার পরে আমি প্রসাদ পাবো। বাবা ভজন করেছে, ভজন করার পরে বাবা প্রসাদ পেয়েছে। প্রসাদ পাওয়ার পর বাবার একটা নিয়ম ছিল, যমুনা নদীর তীরে প্রতিদিন তিনি ভক্ত সঙ্গে সম্মিলিত হয়ে ভাগবত তিনি পাঠ করতেন। কি পাঠ করতেন? সবাই বলো আওয়াজ। ভাগবত পাঠ করতেন। বাবা বসেছে ভাগবত পাঠ করার জন্য। তো আমরা প্রথম অবস্থায় বলেছিলাম, বাবা রাস্তা দিয়ে বের হলে চোখটা কিভাবে বেঁধে যেত কিনা সবাই বলো মা? বেঁধে যেত। আজকে বাবা পাঠে বসেছে, আমার এক মাও বসেছে, অনেক মাই তো বসেছে। তো হঠাৎ না আমার একজন মায়ের কাপড়টা নড়ে গিয়েছে, বাবার নজর গিয়েছে তার দিকে একবার। বাবা ভাগবত বন্ধ করে বলছেন, তোমরা সবাই চলে যাও, আমি ভাগবত পাঠ এখানে বন্ধ করে দিলাম, তোমরা সবাই চলে যাও, আমি যমুনা নদীর জলে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব, যমুনা নদীর জলে ঝাঁপ দিয়ে আমি মৃত্যুবরণ করব। তখন সেখানে ছিল কিছু ভক্ত, বলছে, বাবা কি হয়েছে? ও বাবা কি হয়েছে? বাবা বলল, আমি সারাটা জীবন নারীর দিকে আমি কোনো নজরে তাকাই নাই, সারাটা জীবন আমি তাকাই না, সর্বদা আমি চোখ এভাবে বেঁধে রেখেছি। আর এখন আমি বসলাম ভাগবত পাঠে, সমস্ত ঘটনা খুলে বললো, আমার এক মায়ের দিকে আমার নজর চলে গিয়েছে, এই কারণে আমি আমার দেহটা রাখবো। তখন বাবা বলছে, বাবা এটার মধ্যে নিশ্চয়ই কিন্তু রয়েছে, বাবা এটার মধ্যে নিশ্চয়ই কিন্তু রয়েছে, কারণ সারাটা জীবন আপনি নিজের চোখ বেঁধে রেখেছেন, কখনো কোনোদিন আপনি নারীর দিকে নজরে তাকান না। আজকে কেন এমন হলো বাবা? এটা তো জানতে হবে। বলছে, বাবা আপনি কি কিছুদিন আগে কোনো প্রসাদ পেয়েছিলেন মন্দির থেকে? বলছে, হ্যাঁ বাবা পেয়েছিলাম, কিছু ভক্ত নাকি এসেছিল, তারা নাকি মন্দিরের মধ্যে ভোগরাগ করিয়েছিল, তাদের অর্থ দিয়ে সেই প্রসাদ আমি পেয়েছিলাম। সবাই মিলে গেল পূজারীর কাছে, বলছে, পূজারী কিছুদিন আগে যে কয়েকজন এসেছিল তোমার মন্দিরে, তারা কোথা থেকে এসেছিল, তারা যে টাকা দিয়েছিল, কোথা থেকে তারা টাকাগুলো পায়, তুমি তাদের ডেকে পাঠাও। তাদেরকে খবর দিল, মানে সংবাদ তাদের পৌঁছানো হলো। সংবাদ পৌঁছানোর পরে তারা আবার কোথায় আসলো? সবাই বলো আওয়াজ দিয়ে, কোথায় আসলো? মন্দিরে আসলো। পূজারী বলল, তোমাদের চরণে নিবেদন, আমি যেটা বলবো কৃপা করে সত্য কথা বলতে হবে, কৃপা করে সত্য কথা বলতে হবে। যে এই যে তোমরা কিছুদিন আগে বৈষ্ণব সেবা দিয়েছো, তোমরা কি কাজ করো? তখন তারা বলল, আমরা তো ভালো কাজ করি না, আমরা কুকর্ম করি, আমরা খারাপ কাজ করি, ওই খারাপ কাজ করবে আমরা টাকা পাই। বাবা তখন কেঁদে ফেলেছে আমার গৌর বাবা বলছে, পূজারী তোমাকে আমি বলেছিলাম, পূজারী তুমি আমার ভজনটা নষ্ট করিও না, যে সে এসে ভোগ নিবেদন করবে, ভোগরাগের টাকা দিবে, তুমি ভোগরাগ করো ঠিক আছে, আমার ভগবান গ্রহণ করবে। ভগবানের মতো তো এমন শক্তি আমার নাই, আমি তো ক্ষুদ্র জীব, আমার তো সেই শক্তি না। ভগবানকে দিতে পারে তারা, ভগবানকে দিক, কিন্তু তুমি আমাকে দিও না। দেখো তুমি আমাকে দিও না, আজকে তোমার কারণে আজকে আমার নজর চলে গিয়েছে খারাপ দিকে। দেখো ভজন কাকে বলে। এখন তো সবার বাড়িতে মহাপ্রভুর ভোগরাগ হয়, কে কোন পথে অর্থ ইনকাম করে সেই জিনিস আমরা অনেকে কিন্তু আমরা জানি না গো মা, কিভাবে আসে? ঘরে বসে থেকে অর্থ আমার কাছে আসলো, এই অর্থ দিয়ে যদি সেবা দেয়, সেটার প্রতি যদি আমি যদি প্রসাদ সেবা করি, আমার মধ্যে বিভ্রান্তি চলে আসবে। কিছুদিন পূর্বে মা আমি লক্ষ্য করে দেখলাম, একজনের প্রতি আমার একটা হিংসা বা একটা রাগ চলে এসেছে তার কিছু কথার জন্য। তখন আমি চিন্তা করলাম, নিশ্চয়ই আমারও কোনো কিছু হয়ে গিয়েছে,
যার কারণে আসার কথা আমি ভাবি না। আমি শুনি অনেকেই অনেক কিছু বলে, কিন্তু আমি কিছু বলি না। কিছুদিন পূর্বে এসে গিয়েছে, তখন ভাবলাম নিশ্চয়ই এমন কোনো কিছু হয়েছে বা এমন কোনো কিছু আমি গ্রহণ করেছি যার চেতনার মধ্যে, যার মনের মধ্যে হিংসায় পরিপূর্ণ। একবার সকল মায়েদের চরণে আমার এই নিবেদন থাকবে, সবার বাড়িতে বুগরা হচ্ছে, মহাপ্রভুর বুগরা সবার বাড়িতে তো হয়। আগে দেখবে মা সে কি করে, নিজে কি করে, কি কাজ করে, কিভাবে টাকা পাচ্ছে দেখতে হবে। অনৈতিক পথে সে যদি অর্থ ইনকাম করে, সেই টাকা দিয়ে যদি বুগরাট করে আমি যদি যাই, আপনি যদি যান, সেটা যদি গ্রহণ করেন, আপনার চেতনা কি হয়ে যাবে? অশুদ্ধ হয়ে যাবে একবার। এই কারণে সাবধান। আমার গৌর বাবা বলছেন আমার ভগবান সর্বশক্তিমান, আমার ভগবান হয়তো গ্রহণ করতে পারে, কিন্তু আমি তো ক্ষুদ্র জীব, আমি ক্ষুদ্র জীব, আমার ভজন নষ্ট হয়ে যায়। পূজারী তোমাকে বললাম তুমি আর দিও না, আমি শুকনো 2টা রুটি হলে আমার চলে যাবে, তুমি আমাকে আর দিও না। আমি এখন থেকে মাধুকরি করে যা পাবো সেটাই আমি প্রভুকে ভোগ নিবেদন করে আমি পাবো, আমাকে আর দিও না, আমাকে আর দিও না। কাকে বলে বর্তমান ভজন, কাকে বলে? আমাদের উপলব্ধি করতে হবে। এত সহজ নয় তো মা, এত সহজ নয়। ওই কারণে বলছেন যার তার কাছে কোনো কিছু কি করা যাবে না গো মা, গ্রহণ করা যাবে না। যেমন খাদ্য তুমি খাবে তেমন তোমার মনই কিন্তু মা